হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আমি আবার নতুন একটা চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছ আমি সেজে গুজে রেডি হয়ে বেরোচ্ছি কোথায়, চন্দননগরের উদ্দেশ্যে। আমি চলে গেছিলাম নবমীর দিনকে ঠাকুর দেখতে, মানে বৃহস্পতিবার গেছিলাম ঠাকুর দেখতে। বেশি দেরি করিনি, সকাল সকাল বেরিয়েছিলাম, মানে 12টা-1টা নাগাদ পৌঁছে গেছিলাম। দিয়ে আমরা রাত্রিবেলা বাড়ি ফিরেছিলাম মোটামুটি 9:30-10টার মধ্যে আমরা বাড়ি ঢুকে গেছিলাম। বিশ্বাস করবে, পুরো ঠাকুর সব দেখা হয়ে গেছিলো, মানে কমপ্লিট হয়ে গেছিলো সব দেখা। আর খুব ভালোভাবে দেখেছিলাম, ফাঁকাই ছিল চন্দননগরটা। এই যে প্রথম ঠাকুরটা দেখতে, যেটা পুরো মুদিয়ালি ক্লাবের একটা ডিটো প্যান্ডেল হয়েছিল, যেটা মানকুণ্ডু স্টেশনে নেবেই একদম প্রথম যে প্যান্ডেলটা সেটা হয়েছিল। আর তারপরে আমাদের রোড ম্যাপ ছিল হচ্ছে মানকুণ্ডু স্টেশন থেকে নেবে একদম চন্দননগর রাস্তা ধরি, আমরা স্ট্যান্ড হয়ে আদিমাকে দেখে একদম চন্দননগর স্টেশন ধরি। তোমরা হয়তো আমার গলা শুনে বুঝতেই পারছো যে আমার একটু ঠান্ডা লেগেছে, একটু জ্বর এসছে, কারণ সিজন চেঞ্জ হচ্ছে বলে কথা। তাই জন্য ভয়েস ওভারটা দিতে আমার একটুখানি লেটই হয়ে গেল। নবমীর দিন জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাওয়ার একটাই মজা, সেটা হচ্ছে যে প্যান্ডেলেই যাও না কেন দেখবে আরতি হচ্ছে, নালে পুজো হচ্ছে, নালে ভোগ দেওয়া হচ্ছে। আমরা তো একটা জায়গায় বসে ভোগও খেয়েছিলাম, খুবই ভালো লাগে। মানে আমার তো বিশেষত পুজো জিনিসটা খুব ভালো লাগে। আচ্ছা, এইসব বাদ দিয়েও যদি প্যান্ডেলের কথা বলি, তাহলে বেশিরভাগ প্যান্ডেলই কলকাতায় হয়তো সেম হয়ে যায়। সেগুলোকেই আবার চন্দননগরে এরা নিয়ে আসে, কারণ এতে সত্যি টাইম থাকে না যে নিজের ভাবনা ভেবে সেটাকে আবার নতুন করে এক্সিকিউট করার। তারপরে আমরা সোজা গেছিলাম হচ্ছে রানীমার কাছে, তেমাথাতে, একদম মোড়ের মাথায়। রানীমাকে দেখলেই মনটা একদম মানে ভরে যায়, চোখ জুড়িয়ে যায়, কারণ এত সুন্দর দেখতে, পুরো রানীর মতো প্রতিমা। রানীমাকে দেখে আমরা স্ট্রেট চলে গেছিলাম স্ট্যান্ডে, গিয়ে দেখলাম বাগবাজারের লাইটিংটা অন হয়ে গেছে, মানে সন্ধ্যেবেলা গেছিলাম যখন লাইটিংটা দেখলাম চলে গেছে। তো সেখানে গিয়ে কটা ছবি তুললাম, স্ট্যান্ডে একটুখানি খাওয়া দাওয়া করলাম, করে ঠোরে দেন আমরা রওনা দিলাম হচ্ছে হেলাপুকুরের পথে। সব ভালো, শুধু ওই হেলাপুকুরের প্যান্ডেলের ঢোকার আর বেরোনোর রাস্তাটা বাদ দিয়ে। হেলাপুকুরের ওই হীরের গয়না, এবছর তাদের মেন আকর্ষণ ছিল হচ্ছে হীরের গয়না পরানোর প্রতিমা। তো সব ভালো করেছে, শুধু প্রবেশ আর বাইরের পথটা এত ঘোরায় মানুষরা, মানে এত হেঁটে ফেলি যে ওখানেই আমাদের অর্ধেক এনার্জি বোধহয় লস হয়ে যায়। যাই হোক, ওই সব ভেবে তো লাভ নেই, ঠাকুর দেখতে এসেছি যখন সব দেখতে হবে। তাই হেলাপুকুর থেকে বেরোনোর পথেতেই দেখলাম একটা বেলুন ফাটানোর দোকান। আমি ছোটবেলায় প্রচুর বেলুন ফাটাতাম দীঘা পুরীতে গিয়ে, তো এখন আর সেই সুযোগটা হয় না, তাই জন্য লোভ সামলাতে পারলাম না আর চলে গেলাম বেলুন ফাটাতে। মোটামুটি ফাটিয়েছি, যাই হোক। দিয়ে তারপরে বেরিয়ে গেলাম, দিয়ে দেখলাম যে মেন ওদের যে আকর্ষণ সেটা হচ্ছে চন্দননগরের লাইটিং। চন্দননগরের লাইটিং হচ্ছে চন্দননগরের স্পেশালিস্ট। তো এই যে লাইটিংটা করেছিল এই যে মাঝখানে, এটা কিন্তু পুরো লাইট দিয়ে করেছিল, মানে এটা কোনো অ্যানিমেশন বা এটা কোনো প্রজেক্টর দিয়ে করেনি, এটা অরিজিনালি লাইটিংয়ের কাজ ছিল। এত সুন্দর লাগলো লাইটিংটা দেখে। আমি অ্যাকচুয়ালি এত কাছে বাড়ি হয়েও চন্দননগরের আমি ছোট থেকে কোনোদিনও জয় ঠাকুর দেখিনি। আমি রিসেন্ট 2-3 বছর ধরে যাচ্ছি ঠাকুর দেখতে, আর আমার তো ভীষণ ভালো লাগে, মানে দুর্গা পুজোর থেকেও আমার ফেভারিট হচ্ছে এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। একটা কথা আছে না, সব ভালো যার শেষ ভালো, আমাদের হচ্ছে এই ফটকগোড়া দেখে হচ্ছে আমাদের শেষ হয় প্রত্যেকটা। আমরা তো দিনটা খুব ভালোভাবে কাটালাম, তোমরা কেমন কি কাটিয়েছো আমাকে অবশ্যই জানিও, আর এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।